আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান আম্মা বা'দ। হঠাৎ করে এক লম্বা নামাজ শুরু হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা ফাতিহা শুরু করার পূর্বে আউযু বিল্লাহ নিয়ে কথা বলছিলাম। আউযু বিল্লাহ পরে বিসমিল্লাহ পড়ে থাকি আমরা কোরআন তেলাওয়াত করার সময়। তো বিসমিল্লাহ সব এটা আসলে এই বাক্যটা এটা একটা ভার্বাল সেন্টেন্স, কিন্তু প্রথমে ভার্বটা আনা হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কেন আনা হয়নি, এখানে দুইটা ব্যাখ্যা পাওয়া যায়। একটা হচ্ছে যে আসলে ফেইলটা যেটা, ক্রিয়াটা যেটা, সেটা পরে ধরে নেওয়া হবে। অর্থাৎ এভাবে যে, যেমন আমি এখন খাবো, বিসমিল্লাহি আকুলু, আল্লাহর নামে খাচ্ছি। তো এখানে এই ফেইলটাকে বা ক্রিয়াটাকে বা ভার্বটাকে পরে আনার কারণ হচ্ছে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে আল্লাহর নামটাকে আগে এনে বারাকা কামনা করা। আসলে আমার খাওয়াটা মুখ্য না, মুখ্যটা হচ্ছে আল্লাহর নামটা নেওয়া। আমরা একটু খেয়াল করলে বুঝবেন যে আসলে এখানে ভার্বটা পরে হবে, বিসমিল্লাহি আকুলু। একটা অর্থ হচ্ছে যে আল্লাহর নামে বারাকা কামনা করব, বরকত কামনা করব, এই জন্য আল্লাহর নামটা আগে আনা হয়েছে। আমি খাচ্ছি বা খাবো সেটাকে পরে আনা হয়েছে বাক্যের প্যাটার্নের দিক থেকে। এটার মানে হচ্ছে আমাদেরকে এই জিনিসটা শেখানো হচ্ছে যে আমাদের লাইফের উদ্দেশ্য হবে আমরা যে কাজগুলো করব সে কাজগুলো মুখ্য না, মুখ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। বিসমিল্লাহ যে অর্থটা, বিসমিল্লাহি আকুলু বা বিসমিল্লাহি আকরাউ, বিসমিল্লাহি, ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি না? তো ভালো কাজটা মুখ্য না, মুখ্য হচ্ছে কি আল্লাহর নাম, আল্লাহর ইবাদত। বুঝে আসছে? আরেকটা অর্থ এখানে হচ্ছে যে একটা যে বরকত কামনা করার জন্য, আরেকটা হচ্ছে যে দুইটা বলে ফেলছি বিষয় অলরেডি। আরেকটা হচ্ছে যে কি করা, সব কিছু কার জন্য করা, আল্লাহর জন্য করা, আর কারোর জন্য না, এই বিষয়টা। তাহলে আল্লাহ হচ্ছেন কে? সত্য ইলাহ। আমি যার নামে বারাকা কামনা করে বা বরকত কামনা করে আমার খাওয়াটা শুরু করছি, আমার পড়াটা শুরু করছি, আমার কাজটা শুরু করছি, আর কারণ আমি এটা কামনা করছি না। বুঝে আসছে? এই জিনিসটা অর্থ হবে। এটা আসলে আমাদের নিয়তের যে দিকটা সেটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ কাজ করার সময় দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ইখলাসুন নিয়া, অর্থাৎ ইখলাসুন নিয়াতি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমার নিয়তটাকে আল্লাহর জন্য খাঁটি করতে হবে, আমার অন্তরের ইচ্ছাটাকে আল্লাহর জন্য খাঁটি করতে হবে, আল্লাহর জন্য একনিষ্ঠ করতে হবে, আর কারোর জন্য নয়। এটা একটা উত্তম উদাহরণ কোরআনে আছে। এটা কিভাবে করবেন আসলে প্রতিটা কাজ করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে যারা কাজের টেকনিক জানে তারা অল্প সময় বেশি কাজ করতে পারে, আর যে টেকনিকটা জানে না সে অনেক লম্বা সময় করে কাজ, কিন্তু কাজের ফলাফলটা কম হয়। তো এই জন্য আমরা যদি সাহাবীদের জীবনের দিকে তাকাই যে তারা তাদের নিয়তটা কীভাবে পরিশুদ্ধ করছে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কারণ হাদিসে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের অর্থ আমরা যেটা জানি যে দুইটা অর্থ এখানে। একটা অর্থ হচ্ছে যে ইন্নামা সিহহাতুল আমালি বিন্নিয়াত, আমলের শুদ্ধতা নির্ভর করবে নিয়তের উপরে, আর কোনো কিছুর উপরে না। আবার খেয়াল রাখবেন, ইন্নামা সিহহাতুল আমালি বিন্নিয়াত। আপনি জোহরের সময় আসরের নিয়ত করবেন, সব ঠিক আছে, কিন্তু নিয়তটা করছে জোহরের সময় আসরের নিয়ত, সালাত হবে না। তাহলে হাদিসের একটা অর্থ হচ্ছে যে আমলের শুদ্ধতা, বিশুদ্ধতা নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে, আর কিছুর উপরে না। এটা একটা অর্থ হচ্ছে ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, এবং কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। দুইটা বিষয়, শুদ্ধতাকে কিসের উপর নির্ভর করে? নিয়তের উপরে, অন্তর ইচ্ছার উপরে নির্ভর করে। আর একটা হচ্ছে ফলাফল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। অনেকে নিয়তের দিকটাকে গুরুত্ব দেয় না। ইভেন আপনাদের এই বিষয়টা ইসলামে আছে, অন্য কোথাও কিন্তু নাই, নিয়তের বিষয়টা আছে। আপনার ধরেন আমাদের যে
পাশ্চাত্যের লাইফস্টাইল বা চিন্তা চেতনা, সেখানে নিয়ত পূর্ণ অনুপস্থিত, ঠিক না? নিয়ত নিয়ে কোনো কথা বলবে না তারা বলবে যে আপনি প্রফেশনাল কিনা, আপনার কাজ ঠিক আছে কিনা, নিয়ত নিয়ে কোনো ডিসকাশন নেই। বুঝে আসছে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে নিয়তের কারণে দুইটা লাভ হবে। একটা লাভ হবে কি, শুদ্ধতাটা পরিপূর্ণতা পাবে। আরেকটা হচ্ছে আপনার কাজের ফলাফল। আপনার অনেক বড় নিয়ত কিন্তু আপনার সামর্থ্য কম, কিন্তু ওই নিয়ত ঠিক রেখে কাজ করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনি যা আশা করছেন তার চেয়ে বেশি দেবেন ইনশাআল্লাহ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করে প্রতিটা কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজের মধ্যে এমনভাবে বারাকা দিবেন যেটা সে কল্পনা করতে পারে না। বুঝে আসছে? এই জন্য লক্ষণীয় হচ্ছে এখানে, গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে যে আমরা নিয়তকে, এই নিয়তটাকে আসলে শুদ্ধ করার বা এই নিয়তটাকে খাঁটি করার একটা ওয়ে আছে। ওয়েটা সূরা লাইলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। এই আয়াতটা আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে নাজিল হয়েছে যে তিনি প্রতিটি কাজ করতেন এই উদ্দেশ্যে যে জান্নাতে গিয়ে আল্লাহ চেহারা দেখবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিটা কাজ কেন করতেন? মানে নিয়তকে পরিপূর্ণ করার একটা ওয়ে বলে দিচ্ছি। নিয়তকে পরিপূর্ণ করার ওয়েটা কি? আপনি যখন প্রতিটা কাজ করবেন নিয়তকে খাঁটি কীভাবে করবেন? যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেভাবে নিয়তকে খাঁটি করেছেন তিনি কীভাবে করছেন? সূরা লাইলের মধ্যে আসছে যে ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। তিনি তার প্রতিটা কাজ করতেন তার সুমহান রবের চেহারা জান্নাতে গিয়ে দেখবেন এই নিয়তে। আপনি এখন এখানে সালাত পড়তেছেন, কিন্তু কেন পড়তেছেন? যে এর উসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমার উপর রহম করবেন, আমি জান্নাতে গিয়ে আল্লাহর চেহারা দেখব। আমি কোরআন শিখছি কেন? জান্নাতে গিয়ে আল্লাহর চেহারা দেখব। আমি দিন শিখছি কেন? জান্নাতে গিয়ে আল্লাহর চেহারা দেখব। চাকরি করছি কেন? এই চাকরি বাকরির ফলে যে হালাল ইনকাম হবে এর মাধ্যমে আমার যে শক্তি হবে, সামর্থ্য হবে, এনার্জি হবে, আমি আল্লাহ এই কাজ করব কি জন্য? যাতে করে জান্নাতে গিয়ে আল্লাহর চেহারা দেখতে পারি। বুঝে আসছে? তাহলে বিসমিল্লাহ যে কথাটা বলছে, বিসমিল্লাহর মধ্যে নিয়ত ঠিক করা হচ্ছে দুভাবে। একটা হচ্ছে আমার এই খাওয়াটা মুখ্য না, আল্লাহর নামটা মুখ্য। আমার এই ভালো কাজটা পড়াটা মুখ্য না, কারণ এই এখানে ফেলটা বা ভার্বটা পরে আসছে আসলে। বিসমিল্লাহি আকরাউ, বিসমিল্লাহি আকুলু। আমি আরবি বলছি যে আমি আল্লাহর নামে খাচ্ছি, খাচ্ছি আল্লাহর নামে না। কথাটা খেয়াল করেন, খাচ্ছি আল্লাহর নামে না, পড়ছি আল্লাহর নামে না, শুরু করছি আল্লাহর নামে। এই অনুবাদটা ভুল। অনুবাদটা হবে কি? আল্লাহর নামে খাচ্ছি, আল্লাহর নামে পড়ছি, আল্লাহর নামে শুরু করছি। মানে আল্লাহর নামটা হচ্ছে আগে, আমার কাজটা কি পরে। এর মানে হচ্ছে এখানেও আপনার নিয়তকে পরিশুদ্ধ করার প্রক্রিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহর মধ্যে আপনাকে আমাকে শেখাচ্ছেন। আর একটা হচ্ছে আমি বরকত কামনা করতেছি কার কাছে? আল্লাহর কাছে, আর কারো কাছে না। তো আমরা ইনশাআল্লাহ এই একটা হচ্ছে আউযু বিল্লাহর মধ্যে যেটা পড়লাম সেটা হচ্ছে আমাদের যে জীবনে চলার পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলবেন সেটা ঠিক, আর শয়তান যা বলবে সেটা কি বেঠিক। এরপর আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করতে এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা তিনি যেভাবে তার নিয়তটাকে পরিশুদ্ধ করেছেন যে আমরা প্রতিটা কাজ করার সময় এই নিয়ত করব, প্রতিটা সেজদা করার সময়, রুকু করার সময়, আয়াত তেলাওয়াত করার সময়, ভালো কাজ করার সময়, হালাল কাজ করার সময় এই নিয়ত করব। কি নিয়ত করব? যে জান্নাতে গিয়ে আল্লাহর চেহারা দেখব, এই নিয়তে কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দেন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর।